যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আপনাদের সবার নিকট আমার আকুল আবেদন, আমার খুব রিকোয়েস্ট, আপনারা ভয় পাবেন না। পুলিশ যা যে সত্য কথা কইবেন, যা দেখছেন সব কইবেন, ভয় পাবেন না, ডরাইবেন না, যা সত্য সেটাই কইবেন। কারণ এটা আজমল চেয়ারম্যানের এলাকা, এই খুনের দায়ভার আজমল চেয়ারম্যানের নিতে। আরে এটা তো আজমল চেয়ারম্যানের এলাকা, সেখানে এখানে পছপছ না করে রুস্তমের বাচ্চা ভালো বলে কেটে পড়তা যা। কথা কিন্তু তুই ঠিকই কইছস, এটা আজমল চেয়ারম্যানের এলাকা, খুনটা কিন্তু তার এলাকায় হইছে। এই ভালো বলে কেটে পড় রুস্তম, তো চেয়ারম্যান যে ক এই এলাকায় পা না রাখতে। একটা প্রশ্ন কিলবিল করতেছে চাচা বস, মানে হয়েছে কি গুগল বাইরে সাইজ করে চাচা লাভটা কি? আরে আমার মনে হয় ভুল এমন কোনো গোপন জিনিস জানে। শোন, আমি কিন্তু আমার বাইরে চিনি ছোটবেলা থেকে। সে ক্ষমতা লোভী, আর ক্ষমতার নেশা মানুষের কিন্তু অন্ত বানাবালায়। আর এর মধ্যে যদি মনে কর যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, তাহলে তো মেসাকার অবস্থা। তুই ভাবিস না যে আমি আমার বাইরে নিয়ে শুধু ভাবতেছি, আমি কিন্তু বাচ্চু চেয়ারম্যানের নিয়েও ভাবতেছি। রাজনীতির যে খেলার লিগা সেই কাম করতে পারে, কিন্তু গুগল মনে বাচ্চু চেয়ারম্যানের অনেক গোপন বিষয় জানা ফেলেছে, এর লিগে গুগল রে জায়গা বাদ দে। এখন আমাকে পরিবারের যে বিপদ আর পুলিশের জেরার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের পরিবারের সবাই রে একযোগে চেষ্টা করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? কি কর বস, আমরা কেন বিপদে পড়বো? আমরাই বিপদে পড়বো বেটা। কেমনে? কারণ পুলিশের সন্দেহের তীর কিন্তু আমাগো দিকে। এই যে আমাদের রাজনীতি, বাচ্চু চেয়ারম্যানের লগে গ্রামে গ্রামে যে দলাদলি মারামারি, তারপর আমাগো ভিতরও তো অনেক শত্রু আছে, আর পুলিশের জেরা, সবকিছু মিললে কিন্তু একটা জটিল পরিস্থিতিতে আমরা পড়বো। বাচ্চু চেয়ারম্যান কিচ্ছু হবে না, বাচ্চু চেয়ারম্যানের গ্রামের মধ্যে এই ঘটনা ঘটে নাই। বাচ্চু চেয়ারম্যান তার গ্রামে সুন্দর করে বৈশা গুট্টা চালি করবো, পলিটিক্স করবো, চাল চালবো। ঠিক। সুতরাং আমাদের আগে বাইর করতে হবে আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা। কিন্তু বস, আপনি এই বিষয়টা কেন বড় করে ভাবতেছেন? শোন, ঝড় যখন আহে, মনে কর যে আইলা বিশাল তুফান যখন আহে, থমথম একটা পরিবেশ হয়, কিন্তু মানুষ কিন্তু টের পায় না। দেখবে পশু পক্ষীরা কিন্তু ঠিকই টের পায়, তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, বিভিন্ন ধরনের ডাক দেয়, বুঝছস? ফুল্লু চাচিরে যে অপমান করছে আমার ভাই, চরম একটা ভুল করছে। শত্রুপক্ষের হাতের মধ্যে ডাইরেক্ট খা দিছে। গুগল যে মারা গেছে, গুম হয়েছে, মেরে ফেলাইছে, সবে শুরু। তাইলে বস কি করতে কোন এখন? চোখ কান খোলা রাখ, ভাই কি করছে খবর নে, কারা আসতেছে কারা যাইতেছে। আমাদের ঘরের সুরক্ষা করার জন্য আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে, এবং আমরা কৌশল কইরা যেভাবেই হোক আমাদের নিজেদের রক্ষা করতে হইব। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, একদম ডাইরেক্ট অ্যাকশনে গেছে। এই খেলায় যদি খালি হেলাফেলা করি, তাহলে আমার অবস্থাটাই শেষ। বুঝতে পারছি বস, তুই যা। ঠিক আছে। বলছি ঠিক আছে। আমি কিছু বুঝতে চাই না, আমি যেটা বুঝতেছি তোমরা আসলে কেউ আমার ভালো চাও না। আরে মা রে, শোন মা, শোন শোন, আর কেউ চাউক না চাউক, আমি তোর মা, আমি তোর ভালো চাই। আমি চাই যে আমার মাইয়া পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, আমি চাই। তাহলে নয়ন ভাইয়ের কাছে পড়তে দিতে চাইতেছো না কেন?
আল্লাহ আল্লাহ আল্লাহ, এক কথার উত্তর আমি আর তোরে কতবার দেব? শোন, মাথাটা ঠান্ডা করে শোন। তোর দাদি চাই না, তোর বাপে চাই না, আমি একা কি করুম তুই ক। কেন তারা রাজি না? নন ভাই বাবার দাদির কি ক্ষতি করছে? আমি জানি না। কেন জানো না তুমি? আমি কইলাম তো আমি জানি না। তাই শোন, আপাতত নয়নের কাছে পড়ার ব্যাপারটা মুখে আনিস না মা। কেন? শোন মা, আমার কথাটা মনোযোগ দিয়া শোন। চায়ের দোকানদার গুগল মরছে না, এই নিয়ে তোর বাপে আছে মহা ঝামেলায়। আজমল চেয়ারম্যান ওই খুনের দায় তোর বাপের কান্দে চাপানোর চেষ্টা করতেছে। আর এই নিয়ে তো ওই পাড়া মহা গ্যাঞ্জামের মধ্যে আছে, গরম হইয়া আছে। অহন আসলে তোর দাদি বাপ শুধু না, আমিও চাই না তুই এখন ওইখানে যা। ও, তার মানে আমি পলিটিক্সের শিকার। শোনো মা, এই পলিটিক্সের জন্য না, এইসব নোংরা পলিটিক্স যেগুলো হইতাছে এগুলোর জন্য আমাদের মতো ছাত্রছাত্রীর জীবনটা নষ্ট হয়ে যায়। আরে আল্লাহ, এখন আমি এই সব ব্যাপারে কি করতে পারি তুই ক। তোমার এইসব নিয়ে কিচ্ছু করতে হইব না, সারাদিন কাজের মহিলার মতো বাড়িতে কাজ করো, যাও। ও, কাজের মহিলা লান কাজ করে যা, সেটাই যদি তুই দেখোস তাহলে মায়ের সাথে তো একটু কাজে হাতটা দিতে পারোস নাকি? অসম্ভব। পারলে নয়ন ভাইয়ের কাছে পড়ানোর ব্যবস্থা করো আমার। ইভা, ইভা তোর দোহাই লাগে, ভুইলা যাস না যে তোর দাদির অপমানের দাগ কিন্তু অহনো শুকায় নাই। সকল সময় এই মানুষটা কেমন যেন মন মরা হয়ে থাকে। সে যেহেতু নয়নের নামটা শুনতে পারে না, তাই তোর ভালোর জন্যই বলতেছি, হ্যাঁ সামনে তুই নয়নের নামটা মুখে আনিস না মা। আল্লাহ দোহাই লাগে, কথা শুন। ওই যে কইলাম না, আমি তোমাকে এসব নোংরা পলিটিক্সের শিকার। আমিও তো তোর দলেই আছি রে মা। কোন দিকে যাই, এদিক না ওদিক? তুই এখানে? তুই কোনো ঝামেলার মধ্যে পড়স নাই তো? ঠিক আছিস তুই? তুই তো কইছিলি গুগলের মৃত্যুর ঘটনাস্থলে যাবি। জানতে পারছস কেমনে খুন হয়েছে? মানুষজন কি কয়? আপা, এলাকা এখন অনেক গরম, পুলিশও চিন্তায় আছে। কিভাবে যে কি ঘটে গেল কে খুশি বুঝতেছে না। কিন্তু আপা, গুগল ভাই যে খুন হলো এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা না। আল্লাহ, তোরে তো কেউ কিছু কয় নাই? তোরে কেউ কিছু জিজ্ঞাসা? আরে না, আমার কে কিছু কয় না, আমার কিছু জিজ্ঞাসা না। কিন্তু একটা জিনিস বুঝলাম, পুলিশ এই খুনের সুরাহা না হওয়া পর্যন্ত গ্রাম পুরো অস্থির থাকবে। সবার চোখে চোখে সন্দেহ, কে করছে কেউ জানে না। গুগল ভাই প্রথমে নিখোঁজ হইল, এরপরে খুনই হয়ে গেল। গ্রামে এগুলা কি হইতাছে কিচ্ছু বুঝতাছি না। আচ্ছা, তোর কি মনে হয় এটা কার কাজ হইতে পারে? এলাকার ভিতরের কারো কাজ নাকি বাইরের কেউ করছে? কি হইল? চুপ করে রইলি কেন রুস্তম? সত্যি কথা কইতে কি আপা, গুগল বারে যে কে খুন করছে সেটা কিন্তু এখনো বাইরে নেই। কিন্তু 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 কি? আমার ধারণা এটার পিছে আজমল চেয়ারম্যান জড়িত। কি কইতাছস তুই? এটা কেমন কথা? আজমল চেয়ারম্যান কেন গুগল রে খুন করতে যাইবো? আরে আপা, তুমি আজমল চেয়ারম্যানের কতটুকু চিনো? তুমি তারা চিনো? ঠিক মতো চিনো না। সে খুব খারাপ মানুষ, সে খুব বাজে লোক। আরে গুগল তো ছোট মানুষ, এটা সামান্য দোকানদার। গুগল মিয়া মনে করো যে গোপনে গোপনে তার সব হিসাব নিকাশ সোরা কারবারে যা আছে খারাপ কাজ সব দেখে ফেলেছে। এর লেগে মনে করো যে গুগল মিয়ারা ফেলা দিচ্ছে। আল্লাহ, এখন তো অবস্থা আরো খারাপ হইল। তুই গ্রামে এমনি আগুন জ্বলতাছিল, তার মধ্যে ফুলনুর দাদির অপমান, তার উপরে আবার গুগল ভাই খুন হইল। আল্লাহ জানে কোন দিকের পানি কোন দিকে গড়ায়। এখন শুধু গুগল ভাইয়ের খুন না, আমার কেন জানি মনে হইতেছে সামনে আরো বড় কোনো ঘটনা ঘটবে। এই ঘটনার পিছনে যে ইচ্ছা সেই থাকুক, তুই সাবধানে থাকিস। আর শোন, তুই যে আজমল চেয়ারম্যানের সন্দেহ করতেছস এই কথা কিন্তু তুই আর কাউরে কবি না, খবরদার। নাইলে করলাম ওরা তোরেও টার্গেট করতে পারে।
তুমি আমার নিয়ে চিন্তা করো না, ভয় পাও না, আমি সাবধানে আছি। রুস্তম রে, গ্রামে যে সমস্ত অঘটন ঘটতেছে, নিশ্চিন্তে কি থাকা যায়? আমার একটাই অনুরোধ, তুই কোনো ঝামেলার মধ্যে জড়াইস না ভাই। আচ্ছা আপা, আমি সাবধানে আছি। ডরাইলে ডর, না ডরাইলে জয়। এসব ডর ভয় রুস্তমের ডিকশনারিতে নাই। ভাইজান, তোমার লগে একটু কথা ছিল। গুগলের মৃত্যুর কারণে কিন্তু গ্রামের মানুষজন একদম পাগল হয়ে গেছে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কানাঘুষা করতেছে। সন্ধ্যের তীর কিন্তু এইদিকে আইতেছে। গ্রামের মানুষ তো খাইয়া দেয়া কাম নাই, তাকে কামই তো এইটা। যাক, এসব নিয়ে তো চিন্তা করতে হইব না, পুলিশে এসব দেখবো। না, শুধু পুলিশ না, মানুষজনও বলতেছে গুগল এমন কিছু জানতো, আর আপনিও নাকি। আমি কি? না, আপনি কিছু জানেন না তো, মানে ভুল মানুষের সাথে কোনো ধরনের লেনদেন ডিল ফিল করছিলেন কিনা। তুই কি ভাবতেছস আমি খুন করছি? না না, সেটা আমি বলমুখে আর ভাবমুখে। গ্রামের মানুষ তো কানাঘুষা করতেছে। ভাইজান, তুমি তো এই গ্রামের চেয়ারম্যান, তারা বলতেছে একটা মানুষ দীর্ঘদিন গুম থাকার পরে লাশ অবস্থা তারা খুঁজে পাওয়া গেল। এই গ্রামের এইরকম দাপটের চেয়ারম্যান থাকতে এটা কেমনে হইলো? কে করতে পারলো এটা? গুজব বন্ধ করার দায়িত্ব কি আমার? না, সেটা তো না, কিন্তু গুজব কিন্তু আগুনের মতো ভাইজান। আগুন যদি একবার জ্বলে, সেটা দেরিতে হোক আর তাড়াতাড়ি হোক, জ্বলা কিন্তু জ্বালায় হয়ে যাবে। আপনার কিন্তু এইসব প্রশ্নের সম্মুখীন হইতে হইব। এত গভীর কথা কোত্থেকে শিখছস? না, আমি আর কোত্থেকে শিখবো? আমি কি অত জ্ঞানীগুণী মানুষ নাকি? সামান্য মানুষ। মানে গ্রামের মানুষের হাওয়া দেখে আর কি। কোন হাওয়া? শত্রুপক্ষের হাওয়া, বিশেষ করে বাচ্চা চেয়ারম্যান পূর্ণ চাচিরে যে আপনি অপমান করছেন, আপনি মনে করেন এটা সহজ ওরা ভুলে যাব? আজকে যে গুগলের ঘটনাটা ঘটছে, এই ঘটনায় ওরা অবশ্য সুযোগ নিতে চাইব। বাচ্চু করবো ওই গাথাটা? আমি ওরে ভয় পাই? ভাইজান, ভয় না পেলে কিন্তু আরেক সমস্যা। ওভার কনফিডেন্স হইলে সামনের যে বিপদটা চোখে দেখা যায় না, দেখে না। আর শত্রুপক্ষ কিন্তু এই সুযোগটা খোঁজে, সুযোগ মতো এমন আঘাত করে একদম মাটিতে মিশিয়ে ফেলায়। ভাইজান, বুঝছেন? মজনু, তুই আমারে শিখাইতেছস আমি কিভাবে কথা বলুম, কার লগে চলুম না চলুম, সেটা তুই আমারে শিখাইতেছস? না না, শিকামুখের লিগা। আসলে আমি ভয় পাইতেছি ভাইজান। তুমি তো আমাকে পরিবারের প্রধান, তুমি না থাকলে কিন্তু আমাদের সব শেষ। তোমার যদি কিছু হয়, তুমি যদি পরাজিত হও, তোমার যদি পতন হয়, তাহলে আমাকে পরিবারের সবারই পতন হইব। বাস বাস, আর একটা কথাও শোনাবি না। আমারে সন্দেহ করা, আমারে জ্ঞান দেয়া, এই দুটা জিনিস আমি একদম পছন্দ করি না। না না, আমি তোমারে শিখামুখে জ্ঞান মুখে। তবে আমাকে পরিবারে যদি কোনো আক্রমণ আসে, এটা প্রতিহত করার দায়িত্ব কিন্তু আমারও ভাইজান। আমার কাছে মনে হইতেছে সামনে বিপদ হইতেছে, ওই বিপদটা সম্পর্কে তোমার সাবধান করতেছে। আর একটা কথা মনে রাখো, আমি যা কই পিছনে কই না, সামনাসামনি কই। আমি আবারও কইতেছি ভাইজান, অতিরিক্ত অহংকার কিন্তু পতনটাই কেমন। মজনু, তোর কাজ তুই কর, আমার দিকে তোরা তো নজর দিতে হইব না। আমার কি করণীয় সেটা আমি খুব ভালো করে জানি।
এরকম কত তুচ্ছ ঘটনা আমার জীবনে আইলো আর গেল। ভাইজান, ফুলনুর চাষিরে বাড়ির মধ্যে দাওয়াত দেয় না, অপমান করাটা কিন্তু তুচ্ছ ঘটনা না, পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর দিকে যেতে পারে। বিপদ একদম দোরগোড়ায় দাঁড়ায় আছে। তুমি যদি ভাইজান না বুঝো তাহলে আমাদের পরিবার পুরাই বিপদে পড়বে। কিন্তু আমি বাইসা থাকতে এই পরিবারের উপর একটা আঁচও পড়তে দেব না। কি ব্যাপার মারুফ, এই সুনসান এলাকায় তুমি আমার একলা ডেকে আনলা কেন? ঘটনা কি? এইটুক তো নিশ্চিত থাকেন যে এনে আপনার লাগে প্রেম করতে ডাকি না। কি উল্টা পাল্টা আজে বাজে কথা বলতেছো? তুমি একটা পুরুষ মানুষ, আমি একটা পুরুষ মানুষ, তোমার দাড়ি মোছ অলরেডি আছে, আমারটা কেটে ফেলেছি, একটা পুরুষ আর একটা পুরুষের লাগে আমি তো ভাবতেও পারতেছি না। তো আমি তো আপনারা ভাবছিলাম কি 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 ভাবতেছো? দেখেন, কার লগে আমি প্রেম করতে চাই, কার লগে দেওয়া না, আপনি তো সবই জানেন। ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ছোট ভাই, তুমি যেই সমস্ত কর্মকাণ্ড করে বেড়াইতেছো তাতে করে তানহার লগে তোমার প্রেম তো দূরের কথা, অপ্রেম হইব না। এর লেগে তো আপনার গোপনে রাখছি। এখানে আপনি আর আমি ছাড়া তো কেউ নাই। নয় এখনো ফোন দিয়েছো নাকি? ভাইরাল ভাই, আমি জানি আপনি মজনু চাচার খাস লোক। নয়ন ভাইও আপনারা পছন্দ করে। আরে মিয়া, আমি এমন একটা মানুষ যার লগে একবার মিশি সে আমার পছন্দ না করে পারে না। আমার ভেতরে প্রচুর পরিমাণ গুণ আছে। তাহলে সেই সব গুণ মিলাইয়া আমার এটা বেগুন ভাজা দেন না ভাইরাল ভাই। গুণ দিয়ে আবার বেগুন ভাজে কেমনে? বড় তাজ্জব কথা শোনাইলাম। আপনি জানেন কিন্তু স্বীকার করতেছেন না। দেখেন ভাইরাল ভাই, যে কোনো প্রকারের তানহারে আমার চাই। আমার জীবনে একটাই স্বপ্ন, তানহারে বিয়া করা। না ঠিক আছে, প্রেম প্রকৃতির ন্যাচারাল ক্রিয়া, কিন্তু ছোট ভাই এখানে আমি কেমনে কি করবো কত? ভাইরাল ভাই, তানহা যে দুইটা মানুষের সবচাইতে বেশি মান্য করে সেই দুইটা মানুষ হইল আমাকে মজনু চাচা আর আমগো নয়ন ভাই। আর আপনি হইলেন সেই দুইটা লোকের একবারে কলিজাল লোক, খাস লোক। বুঝলাম, কিন্তু এখানে আমি কি করুম? হোয়াট ইজ মাই কাম? দেখেন, তানহার লগে আমার বিয়ার ব্যাপারে নয়ন ভাই আর মজনু চাচারে আপনি যেভাবে হোক রাজি করাইবেন। মজনু চাচা আর নয়ন ভাই তানহার বাপেরে রাজি করাইব। এই কাজটা করতে পারলে বিনিময়ে আপনি চা চান আমি তাই দিব। চা চামু তাই দিবা? কি চান? ধরো আমি বিনিময়ে কিছু চাইলাম, তুমি আমার অ্যাডভান্স করলা, কিন্তু কাম করতে গিয়ে আকাম করে ফেলালাম, কামে ফেল, তখন কি হইব? ভাইরাল ভাই, আপনি আমার লোকে মন থেকে কিছু একটা করবেন, এটাই আমার জন্য অনেক কিছু, কিন্তু চেষ্টাটা মন থেকে হোক, দিল থেকে। শোনো মারু, এই সেম কামটা এর আগে তুমি লাইকি আর শেয়ারিরে দিছিলা, আবার নিজেই তাদেরকে নিষেধ করছিলা, মনে আছে তো? আমি কি করছি? আমি কেন ঘরবন্দি থাকবো? আমি কি অপরাধী? অপরাধী না, কিন্তু যখন ঝড় তখন নিজেকে দরজা বন্ধ করে রাখাই ভালো। আমার পোলা, আমার এই আকাইম্মা পোলা এখনো পর্যন্ত এই অপমানের প্রতিশোধ দিতে পারে না। আমার কপালে না
বউয়ের হাতের রান্না খাওন নাই। কেন আম্মা, আমার রান্ধন কি এতই খারাপ আপনারা খাইতে পারতেছেন না?